আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সোল অফ ট্রাভেলিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এত সুন্দর একটি মসজিদ দেখাবো এবং সেই মসজিদের ইতিহাস জানাবো। এটি হচ্ছে সেই বিখ্যাত মসজিদে কুবা, যেটি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, অর্থাৎ বাইতুল্লাহ। এটা তো পৃথিবীর সর্বপ্রথম গড়, কিন্তু ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেন, মদিনাতুল মুনাওয়ারাতে আসার পরেই এই কুবা নামক স্থানের এই জায়গাতেই প্রথম মসজিদ নির্মাণ করেন এবং এখানে কিছুদিন অতিবাহিত করেন। এবং এই জায়গা থেকেই পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই জায়গার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, যারা সর্দারগণ ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক রিকোয়েস্ট করেন যে এই জায়গাতেই উনি স্থায়ীভাবে থাকার জন্য। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যেই উট মোবারকের সাহায্যে মক্কা থেকে মদিনায় এসেছিলেন, সেই উটকে নির্দেশ দিলেন এবং যাওয়ার জন্য বললেন। এই মসজিদে কুবা থেকে উট যেখানে গিয়ে বিশ্রাম নেওয়া শুরু করলো, সেই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তাঁবু টাঙ্গালেন এবং স্থায়ীভাবে থাকার শুরু করলেন। এটাই ছিল মসজিদে কুবার প্রাথমিক যে হিস্ট্রি। এবং মসজিদে কুবা ছিল ইসলামের প্রথম মসজিদ এবং এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন অতিবাহিত করেন এবং সেখান থেকে পরে ট্রান্সফার হয়ে বর্তমান যে মদিনাতুল মুনাওয়ারা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এবং এটি আল্লাহর হিকমাহ, আল্লাহর ইশারা ছিল এবং আল্লাহর আদেশ ছিল, এবং যেটি বাস্তবায়ন উটনির মাধ্যমে হয়েছিল, একটা উটের মাধ্যমে। যে উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন ছিল এবং সেই উটকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্দেশ দিয়েছিলেন তুমি যাও এখান থেকে, এবং সেই উটটি যেখানে গিয়ে স্টপ হলো, সেই জায়গাতেই তিনার বাসস্থান নির্মাণ করলেন। এবং কিন্তু ইসলামের ইতিহাসে মসজিদে কুবা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন অতিবাহিত করেছিলেন। এবং উল্লেখযোগ্য আনসার সাহাবিগণ এই মসজিদ থেকেই ইসলাম কবুল করেছিলেন এবং মদিনাতুল মুনাওয়ারায় ইসলাম প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই হচ্ছে মসজিদে কুবার ভিতরের জায়গা। এবং মসজিদে কুবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে, মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, সে একটা কবুল উমরার সওয়াব পাবে। আল্লাহু আকবার! চিন্তা করেন, কারণ মসজিদে কুবার এত ফজিলত, এত বরকত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন এবং মদিনার সাহাবীরা যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুকাররমার এত ইজ্জত, এত সম্মান, এত শান শৌকত, মক্কাতুল মুকাররম অর্থাৎ বাইতুল্লাহ নামাজ পড়লে এত ফজিলত, এত কিছু, কিন্তু আমাদের এখানে তো কিছুই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দেন এবং এই মোবারকবাদ দেন যে তোমরা যদি 2 রাকাত নফল নামাজ এখানে যদি কেউ পড়ে, তাহলে তাকে একটা কবুল উমরার সওয়াব দান করা হবে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, যেন যখনই মক্কাতুল মুকাররমা থেকে মদিনা আমরা সফর করতে যাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, তখন আমরা 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য মসজিদে কুবা যাব। এবং আমিও মসজিদে কুবায় গিয়েছিলাম নামাজ পড়ার জন্য। এবং এই হচ্ছে মসজিদে কুবার বাহিরের দৃশ্য। আপনারা পূর্বে দেখেছেন ভিতরের দৃশ্য। এবং মসজিদে কুবা, এরপরে গিয়ে মদিনাতুল মুনাওয়ারা, এই মক্কা এবং মদিনা, বিশেষ করে আমার কাছে মনে হয় মক্কা থেকে মদিনা শহরটি শান্তিপূর্ণ এবং মদিনা শহরটি অনেক পিসফুল, কারণ এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। সো আপনারা যখনই মক্কা থেকে মদিনায় যাবেন, আপনারা মসজিদে কুবা ভ্রমণ করবেন। এই হচ্ছে কুবার বাহিরের দৃশ্য। কুবার সম্প্রসারণের কাজ চলতেছে, অনেক বড় মসজিদে কুবা হইতেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ফ্যাসিলিটিস, অনেক কিছুই সৌদি গভর্নমেন্ট এখন করতেছে মসজিদে কুবার জন্য। আর স্পেশালি সৌদি আরব এখন পর্যটন নগরীতে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে পজিটিভ আশার বাণী। এই দেখেন কত সুন্দর জায়গা, কত সুন্দর, আনবিলিভেবল জায়গা মসজিদে কুবা। সো আপনারা যাইতে পারেন, বিশেষ করে আসরের পরের থেকেই এখানে এই বাহিরের জায়গাতেই লোকেরা ফ্যামিলি নিয়ে আসে, ঘুরে, মনটা একটু ফ্রেশ হয়। এবং এখানে গাছপালা লাগানো হইতেছে, পূর্বে এরকম গাছপালা ছিল না। এবং আপনি মদিনার ট্যুর বাস আছে, এই বাসেও আপনি ঘুরতে পারেন। এবং মদিনা মুনাওয়ারা থেকে
কিছু ইলেকট্রনিক বাইক আছে, এগুলোতে আপনি যাইতে পারেন, প্লাস প্রাইভেট কার আছে, এগুলোতে আপনি যাইতে পারেন। আর মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে কুবায় 10 থেকে 20 রিয়ালের ভিতরে আপনি যাতায়াত করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সোল অফ ট্রাভেলিংয়ের সাথে থাকবেন, এবং আরও সুন্দর সুন্দর ইসলামের ইতিহাস, আরও সুন্দর সুন্দর ইসলামিক কালচার সম্পর্কে জানতে চাইলে প্লিজ সোল অফ ট্রাভেলিংয়ের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।